আল্লাহ যা করেছেন সব মানুষের কল্যাণের জন্য করে। কিন্তু তুমি এখন এমপি হও নাই, মাত্র নমিনেশন পেয়েছ। এই মুহূর্তে যদি বাংলার জমিনে ইসলামের বিরুদ্ধে কথা বলো, আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলো, মনে রাখতে হবে তাসলিমা নাসরিনের মতো এই বাংলার জমিনে বেয়াদবের জায়গা হবে না, হবে না, হবে না। তোমার কোন অধিকার কোরআন নিয়ে কথা বলা, তোমার কোন অধিকার ইসলাম নিয়ে কথা বলা। বলেছে স্বামীদেরকে 4টা বিবাহের অনুমতি দিয়েছে কে? আমরা তো দিই নাই। তুমি যদি এই প্রশ্ন করো, আমরা কোরআন থেকে তোমার কাছে প্রশ্ন করে চাই, বাংলার জমিনে তুমি মহিলাকে রাজনীতি করার অধিকার দিয়েছে কে? আমরা তো মহিলার রাজনীতি মানি না, ঠিক কিনা? রাসূল বলেছেন লা ইউফলিহা কওমু ওয়াল্লাহু আমরাহুম ইমরাত। যে দেশের মধ্যে মহিলা প্রধানমন্ত্রী হয়, মহিলা এমপি হয়, সেই দেশের মধ্যে আল্লাহর রহমত নাজিল হয় না। সুতরাং তোমাকে এমপি প্রার্থী হওয়ার অধিকার দিয়েছে কে? এটা আমরা প্রশ্ন করতে পারি, পারি কি পারি না? তুমি যদি আল্লাহর কোরআনের ব্যাপারে প্রশ্ন করো, আমাদের কোরআনের ব্যাপারে তোমাদেরকে জবাব দিতে হবে। মহিলাদের, তোমার ভাই আছে, তোমার বাপ আছে, তোমার স্বামী আছে, ওনাদেরকে এমপি প্রার্থী হতে বলো। মহিলা এমপি প্রার্থী হওয়া মানে লাখ লাখ গুনাহ সিনি জমিনের মধ্যে করা, ঠিক কিনা বলেন? ঘরে ঘরে গিয়ে উৎসাহিত হবে, সবার সাথে যোগাযোগ করতে হবে, একটু হাসি মারতে হবে। আপনি কেমন আছেন মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেব, আপনি কি করতেছেন? এরকম করে সবাইকে হাসি খুশি, সবাইকে খুশি রাখতে হবে। একটা মহিলা এমপি হলে তোমাকে এই অধিকারটা দিয়েছে কে? আমরা জানতে চাই। ইসলামের ব্যাপারে, ইসলামের ক্ষেত্রে তোমার নমিনেশন অধিকার নাই। তুমি অন্যায়ভাবে বলো, অন্যায়ভাবে সেই কাজ করতেছ, আবার কোরআনের ব্যাপারে কথা বলো। মনে রাখিও, বাংলাদেশে যত জালেমরা জুলুম করতে আসছিল, একজন জালেমকে ক্ষমা করা হয় নাই। পৃথিবীর ইতিহাস থেকে এই পর্যন্ত যতজন ইসলামের উপর, দ্বীনের উপর, আল্লাহর কোরআনের উপর কটাক্ষ করে কথা বলেছে, একজনকে আমরা ছাড়ি নাই। পৃথিবীর ইতিহাসের প্রথম জালেম কেনানকে আমরা ছাড়ি নাই। পৃথিবীর ইতিহাসের অন্যতম জালেম মিস্টার শয়তানকে ছাড়া হয় নাই, নমরুদকে ছাড়া হয় নাই, ফেরাউনকে ছাড়া হয় নাই, হামানকে, সাদ্দাতকে ছাড়া হয় নাই। এমনকি জালেম যত বড়, আল্লাহ তাকে শায়েস্তা করেছেন তত ছোট জিনিস দিয়ে। নমরুদকে মেরেছেন আল্লাহ রাব্বুল আলামিন মশা দিয়ে, ফেরাউনকে মেরেছেন আল্লাহ পানি দিয়ে। পানিতে ডুবে ছোট বাচ্চারা, কিন্তু বুড়া খালে ফেরাউনকে আল্লাহ পানিতে ছোট বাচ্চার মতো মারলেন। আর বাংলা জমিনে 17 বছর যারা জুলুম করেছে, 17 বছর পর্যন্ত যারা ঠিকভাবে নামাজ পড়তে দেয় নাই, আমাদেরকে বিভিন্ন জায়গায় কোরআনের মাহফিল করতে দেয় নাই। মাহফিল করতে গেলে মেম্বারের অনুমতি নাও, চেয়ারম্যানের অনুমতি নাও, এসির অনুমতি নাও, ওসির অনুমতি নাও, এসপির অনুমতি নাও, ডিসির অনুমতি নাও, থানায় যাও, প্রশাসনে যাও, সব অনুমতি নেওয়ার পরে ফাতি নেতা, ছাতা নেতা, লম্পট নেতা, হাজারো যুবকের কাছে আমাদেরকে যেতে হয়েছিল আল্লাহর জমিন, আল্লাহর কোরআনের মাহফিল করার জন্য, ঠিক কিনা? 17 বছর পর্যন্ত তোমরা যারা এই জমিনে কোরআনের মাহফিলে বাধা দিয়েছ, তোমাদেরকে অনুমতি নিতে হয়েছে, আমাদেরকে অনুমতি নিয়ে কোরআনের মাহফিল করতে হয়েছে। বাংলার জমিনে তোমরা যদি কিছু করতে চাও, আমাদের থেকে এখন অনুমতি নিতে হবে, ঠিক কিনা? ওয়াতিলকাল আইয়াম নুদাউলুহা বাইনান নাস। এটা হলো আল্লাহর ফয়সালা। পিতামাতার দুইটি অবস্থা, একটা হচ্ছে পিতামাতায় দুনিয়া থাকা অবস্থায়, আরেকটা হচ্ছে পিতামাতা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলে। তাহলে আমরা দুই ভাগ করতে পারি। পিতামাতা থাকা অবস্থায় ফিল হায়াত, দুনিয়ার জীবনে তাদের প্রতি কি দায়িত্ব। দ্বিতীয় হচ্ছে পিতামাতা মারা গেলে বাদাল মওত কি কি দায়িত্ব। পিতামাতার দুনিয়ায় থাকা অবস্থায় পিতামাতার প্রতি সন্তানের 10টি দায়িত্ব। সেই দায়িত্বগুলো আমরা কোরআনে করিম থেকে সরাসরি আলোচনা শুনি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে 30 পারায় 15 নম্বর পারা সূরা বনী ইসরাঈল, যেটা 17 নম্বর সূরা, 23, 24 এবং 25 তিনটি আয়াতে আল্লাহ কোরআনুল কারীমে ঘোষণা করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا وَقَضَى رَبُّكَ, চূড়ান্ত ফয়সালা হয়ে গেল তোমার রবের, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া,
তোমরা আল্লাহ ছাড়া কারো গোলামি করবে না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে সৎ আচরণ করবা। ইহসানান মাফউলে মাতলাক, আহসিনু ফাইল মাহজুব, আহসিনু ইহসানা, পিতামাতার সাথে সৎ আচরণ করবা। মাফউলে মাতলাক ব্যবহার হয় তিনটি কারণে, সেদিকে যাচ্ছি না। এখানে আল্লাহ রাব্বুল আলামিন গুরুত্ব বোঝানোর জন্য মাফউলে মাতলাককে ব্যবহার করেছে। বিশেষ করে ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার, যখন তোমার মা বাপ বার্ধক্যে পৌঁছে যায়, বুড়া হয়ে যায়, দুর্বল হয়ে যায়, আহাদুহুমা, দুইজনের একজন, হয়তো মা বুড়ি হয়ে গেল অথবা বাপ বুড়া হয়ে গেল, আও কিলাহুমা, অথবা দুইজনে বুড়া হয়ে গেল, ফালা তাকুল লাহুমা উফ, এক নম্বর দায়িত্ব হচ্ছে তাদেরকে উফ ব্যবহার করবে না। ওয়ালা তানহারহুমা, দুই নম্বর হচ্ছে চিড়ক দিও না, দমক দিও না, গরম করে কথা বলিও না। তিন নম্বর ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, তাদের সাথে নরম নরম ভদ্র আচরণ করো, মিষ্টি কথা বলো। চার নম্বর ওয়াখফিদ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমাহ, করুণার ডানা তাদের জন্য বিছিয়ে দাও। করুণার ডানা মানে মুরগি যেমন পাখা ভিতর বাচ্চাদেরকে রাখে, তোমার বুড়া মা বাপকে তুমিও তোমার সাধ্যের ভিতর রাখো, জুদা করে দিও না, তাদেরকে তোমার ভিতর রাখো। ওয়াকুর, এবং আল্লাহর কাছে তাদের জন্য দোয়া করো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, আয় আমার রব, তারা ছোটবেলায় আমাদেরকে যেভাবে লালন পালন করেছে তাদের প্রতি তুমি সেভাবে লালন পালন করো। এরপর আয়াত আল্লাহ বলেন রব্বুকুম আ'লামু বিমা ফি নুফুসিকুম, আল্লাহ জানেন, তোমাদের রব জানেন, অধিক জানেন, ইসমে তাফসীল আ'লামু বিমা ফি নুফুসিকুম, তোমাদের অন্তরে যেটা আছে। তোমরা কি পিতা মাতাকে ভালো ব্যবহার করতেছো মানুষকে দেখানোর জন্য নাকি আল্লাহকে খুশি করার জন্য? এটা কে জানে? আল্লাহ জানে। ইন তাকুনু সালিহিন, যদি তোমরা সালেহ হও, নেককার হও, ফাইন্নাহু কানা লিল আওয়াবিনা গফুরা, নিশ্চয় আল্লাহ তওবাকারীর জন্য ক্ষমাশীল। তার অর্থ তোমরা অতীতে ভুল করে ফেলেছো, মা বাবার সাথে দুর্ব্যবহার করে ফেলেছো, এই আয়াতগুলো শোনার সাথে সাথে তওবা করো, আল্লাহ তোমাদের তওবা কবুল করে দিবেন। সুবহানাল্লাহ। এই আয়াত থেকে আমরা সরল অনুবাদ জানলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من احق الناس بحسن صحابتي, একজন সাহাবী রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনে সবচাইতে বেশি ভালো আচরণ করব কার সাথে? সবচাইতে বেশি আমার সাথে ভালো আচরণ পাওয়ার যোগ্য কে? রাসূল বলেন রব উম্মুক, তোমার মা। ইয়া রাসূল, তারপরে কে? রাসূল বলেন তোমার মা। ইয়া রাসূল, তারপরে কে? নবী বলেন তোমার মা। কয়বার মায়ের কথা? 3 বার। নবীজি তারপরে কে? তোমার বাপ। আল্লাহর হাবিব অপর হাদিসে বলেছেন মান আদরাকা ওয়ালিদাইহি ইনদাল কিবারি আহাদুহুমা আও কিলাহুমা, যে ব্যক্তি বয়স্ক মা বাপকে একজনকে পেল অথবা দুজনকে পেল, সেবা করে জান্নাত কামাইতে পারলো না, তার উপর আল্লাহর অভিশাপ। অন্য হাদিসে রাসূল বলেছেন রাগিমা আনফু রাগিমা আনফু রাগিমা আনফু, ধ্বংস হয়ে যাক ওই ব্যক্তি, ধ্বংস হয়ে যাক ওই ব্যক্তি, ধ্বংস হয়ে যাক ওই ব্যক্তি। পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিনের নবী অভিশাপ দিয়েছেন 3 বার, মান আদরাকা ওয়ালিদাইহি ইনদাল কিবারি আহাদুহুমা, যারা মা বাপকে পেল একজন অথবা দুজনকে কিন্তু সেবা করলো না, জুদা করে দিল, আলাদা করে দিল, মা আমি পারতেছি না, এরকম যে কাজ করলো তার উপর অভিশাপ। রহমতের নবী, যিনি সবসময় রহমতের কথা বলতেন, তায়েফের ময়দানে যাকে মারার পরেও যিনি বদদুয়া করেন নাই, মক্কা শরীফ থেকে কাফেররা বের করার পরেও যিনি বদদুয়া করেন নাই, তিনি বদদুয়া করতেছেন ওই ব্যক্তির জন্য
যে ব্যক্তি মা বাপ পাওয়ার পরে সেবা করলো না, মা বাপকে কষ্ট দিল, আল্লাহ তার উপর অভিশাপ নাজিল করুক। আল্লাহর হাবিব বলেছেন, তুমি যদি সকাল করো তোমার মা বাপ রাজি থাকা অবস্থায়, মনে করো তোমার আল্লাহ সারাদিন তোমার উপর রাজি, তুমি যদি সন্ধ্যাবেলায় তোমার মা বাপকে আবার রাজি করো, সারা রাত আল্লাহ তোমার উপর রাজি হয়ে যাবে। যে সকালে তোমার মা বাপ তোমার উপর রাজি, সেদিন যদি তুমি মারা যাও জান্নাতে চলে যেতে পারবে। যেই বিকালে তোমার মা বাপ তোমার উপর রাজি, সেই বিকালে যদি মারা যাও তুমি জান্নাতে চলে যেতে পারবে। কারণ রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদ, তোমার মা বাপ রাজি, আল্লাহ রাজি। তোমার মা বাপ নারাজ, আল্লাহ নারাজ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর হাদিসে বলেন, সব হাদিস বলতেছি, সময়ের অভাবে এবারগুলো উল্লেখ করতে পারতেছি না সবগুলো, কারণ একবার আরবিতে বললে আরেকবার বাংলায় বললে অনেক সময় লাগবে, কথা তো অনেক, সময় তো কম। আল্লাহর হাবিব বলেছেন, মা মিন ওয়ালাদিন বাররিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি বিনাজরির রাহমা ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাজরাতিন হাজ্জাতান মাবরুরা। দুনিয়ার কোন মানুষ যদি একবার মা বাবার দিকে তাকায়, একটা কবুল হজের সওয়াব হয়ে যাবে। সুবহানাল্লাহ। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইন্না সারা মিয়াতা মাররা, যদি 100 বার তাকায়? قال রাসূল বলেন, নাম আল্লাহু আকবার ওয়া আতিয়া, 100 বার তাকালে 61 কবুল হজের সওয়াব আল্লাহ আমলনামায় লিখে দিবেন। সুবহানাল্লাহ। কেমন কথা! আল্লাহ রাসূল অপর হাদিসে বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচেই সন্তানের বেহেশত। আমাদের পায়ের নিচে কি? জুতা। আর মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। কেন এতগুলো মর্যাদা দেওয়ার কারণ? 1 নম্বর কারণ হলো, আমরা দুনিয়াতে উপর থেকে দপ করে পড়ি নাই, নিচ থেকে ফুট করে উঠি নাই। আমরা দুনিয়ায় আসছি মা বাবার মধ্য দিয়ে। আমাদের মা বাবাই আমাদের জন্য সবকিছু। আমরা আল্লাহ দেখি নাই, রসুল দেখি নাই, আমরা দেখেছি আমাদের মাধ্যম মা বাপকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেন তোমার মা বাবার এত সম্মান? কোরআনুল কারীমে আল্লাহ কারণ বর্ণনা করতে গিয়ে সূরাতুল আহকাফ 26 নম্বর পারা, সূরাতুল আহকাফের 15 নম্বর আয়াত 2 নম্বর পৃষ্ঠায় 2 নম্বর রুকুতে আল্লাহ বলেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহান ওয়া ওয়াদাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। জুরুম আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ওয়াসাইনাল ইনসান, সেখানে মুসলমান বলে নাই, হিন্দু বলে নাই, খ্রিস্টান বলে নাই, ইনসান শব্দ ব্যবহার করেছেন। ইনসান মানে সমস্ত মানুষ। ইনসানের শুরুতে যে আলিফ লাম আছে, আলিফ লাম হচ্ছে ইস্তিগরাকি, যত ধরনের মানুষ আছে সব মানুষকে শামিল করতেছে। ওয়া ওয়াসাইনাল ইনসান, বিশ্ব মানবতাকে আমি আল্লাহ উপদেশ দিচ্ছি, ইহসানা, তোমরা মা বাবার সাথে সৎ আচরণ করো। বিশেষ করে হামালাতুহু কুরহা, 1 নাম্বার মা বাবার মর্যাদা বেশি, মায়ের মর্যাদা বেশি। 1 নাম্বার কারণ, তোমার মা তোমাকে দীর্ঘ 10 মাস পেটে রেখেছিল। একজন মহিলা সন্তানকে পেটে রাখা অবস্থায় ঠিকভাবে খাইতে পারে না, ঘুমাইতে পারে না। তুমি যদি কোনো কারণে 2-3 দিন না ঘুমাও, তাহলে তোমার শরীর দুর্বল হয়ে যায়, কাজ করতে পারো না, হাতে কাজ করে না, চোখে কাজ করে না, পায়ে কাজ করে না, কারণ তোমার ঘুমের অভাব। এই ঘুমের কারণে শরীর নরম হয়ে গেল, কিন্তু তোমার মা তোমাকে পেটে নিয়ে লাগাতার 10 মাস ঘুমাইতে পারে নাই। একটা শরীরে খেজুর গাছের মাথা কাটা যদি পায়ে বিদ্ধ হয়, মানুষ ছটফট করে। আর একটা জীবন্ত মানুষের শরীরে আর একটা জীবন্ত মানুষ কেমনে টিকে থাকতে পারে? আল্লাহর দয়া ছাড়া কিছু নয়। বাবার পৃষ্ঠদেশ থেকে নাপাক পানি মায়ের রেহেমা আসার পর 40 দিন নাপাক পানি ছিল, 40 দিন পরে রক্ত হলো, 40 দিন পরে মাংস হলো, 40 দিন পরে হাড্ডি হলো, 40 দিন পরে পূর্ণাঙ্গ মানুষ হয়ে গেল।
মায়ের পেটে যখন সন্তান পূর্ণাঙ্গ মানুষ হয়ে গেল, সন্তান এবার নড়াচড়া করতেছে, মা টিকতে পারে না, সারাক্ষণ একবার দাঁড়ায়, আরেকবারে বসে, আরেকবার ছটফট করে। আমি আর আপনি বুঝি না, যেদিন আমরা বিবাহ করব, আমার স্ত্রীর আপনার স্ত্রীর কঠিন অবস্থা হবে। আপনি পাশে শুইলেন, স্ত্রী কিন্তু ঘুমাইতে পারে না, ছটফট করে সারা রাত। তখন বুঝবেন আপনার স্ত্রী যেভাবে কষ্ট পাচ্ছে, আপনার মাও আপনাকে নিয়ে এভাবে কষ্ট সহ্য করেছিল। সেজন্য আমার আল্লাহ বলেন, হামালাতুহু উম্মুহু কুরহা। এক নাম্বার, তোমার মা তোমাকে যে পেটে রেখেছে, কি যে কষ্ট করেছে, এই কষ্ট পৃথিবীর কোনো কিছু দিয়ে পরিমাণ করা যাবে না। 70 বছরের বাবার কষ্ট চাইতে মায়ের পেটে রাখার কষ্ট আরো বেশি। সারাক্ষণ বমি করে, খাইতে পারে না, ঘুমাইতে পারে না, ছটফট করে। এভাবে করে 10 মাস রাখার পরে যেদিন তোমার আসার সময় হয়ে যায়, ডাক্তারে এখন বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে, ডাক্তার বলে আর বেশি দেরি নাই, সন্তান বের হয়ে যাচ্ছে, চলে আসার কাছাকাছি হয়ে গেছে। দুনিয়াতে কোনো মা যদি সন্তানকে পেটে নিয়ে নিয়মিত নামাজ পড়ে, সন্তানও বলো নামাজ পড়ে, রুকুর হালতে যায়, সিজদার হালতে যায়, কোনো মা যদি সন্তানকে পেটে নিয়ে গান শুনে, নাচ দেখে, সিনেমা দেখে, সন্তানও এরকম প্রভাবিত হয়ে যায় পেটের মধ্যে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সামিআন বাসীরা বলেছেন। আগে সামিউন, তারপরে বাসীরুন। এর ব্যাখ্যায় বলা হয়েছে সামিউন মানে শোনা। আল্লাহ মায়ের পেটে সন্তানকে 4 মাস পরে কান্দে, কান্দি সব শুনতে পায়। দুনিয়ার কোনো মা যদি সন্তানকে পেটে রেখে কোরআন পড়ে, সন্তান পেটে ভিতরে কোরআন শুনতে পায়। কারণ সামিউনের কাজ আগে, শোনার কাজ আগে। ওই মায়ের পেটে কোরআন শুনতে শুনতে, মায়ের পেটে ভালো আমল বাহিরে শুনতে শুনতে সন্তানও আল্লাহওয়ালা হয়ে যায়। বাসিরুন পরে বলেছেন, বাসিরুন মানে চোখে দেখা। যখন সন্তানের চোখ উঠে, তখন মায়ের পেটে আত্মাখানা বের হয়ে যায়। আগে হচ্ছে সামিউন, তারপরে হচ্ছে বাসিরুন। সামিউন মুকদ্দাম, বাসিরুন মুআখখার। আমার ভাইয়েরা, সেজন্য মা জননীকে বলি, সন্তানকে পেটে রেখে নামাজ পড়বেন, সন্তানকে পেটে রেখে কোরআন পড়বেন। যে সমস্ত মহিলারা সন্তানকে পেটে রেখে সূরা ইয়াসিন পড়ে, যে সমস্ত মহিলারা সন্তান পেটে থাকা অবস্থায় আঙ্গুল দিয়ে তাদের পেটের মধ্যে আয়াতুল কুরসি পড়েন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, এই সূরা আয়াতুল কুরসি পড়ে পড়ে ফু দিবেন, সন্তান শান্তি পাবে এবং মাও শান্তি পাবে। আমার ভাইয়েরা, 10 মাস শান্তি পাওয়ার জন্য কোরআন ছাড়া কোনো বিকল্প পথ নাই। এবার আল্লাহ বলেন, 10 মাস পরে তোমার মা তোমাকে যেদিন ডেলিভারি করবে, স্বামী থেকে বিদায় নিয়ে আমাকে মাফ করে দিও, শ্বশুরকে বলে আমাকে মাফ করে দিও, সংসারের চাবিটা বুঝে নাও, আমি মারা যাই কিনা বাঁচি জানি না। অসংখ্য মহিলা সন্তানকে ডেলিভারি করতে গিয়ে মারা গেছে। আগের যুগের মহিলা বেশি মারা যেত গ্রামে গঞ্জে, দাত্রীমা টান দিতে সন্তান মেরে ফেলতেছে, অথবা মা মরে যেত, এমন অবস্থা হয়ে যেত। WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, এই বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ইউনেস্কোর পরিষদ, ওনারা জরিপ চালিয়েছে, শতকরা 20% মহিলা ডেলিভারির দিন মারা যেত। মা এত কষ্ট। আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা ডেলিভারির দিন আল্লাহর কাছে দোয়া করলেন, ইয়া ওয়াইলাতা মিতু ক্বাবলা হাদা ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া, ইয়া লাইতানি মিতু ক্বাবলা হাদা। আল্লাহ, ডেলিভারির কষ্ট যে এত জানতাম, তাহলে ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া, আমি বলে দিতাম আমাকে এর আগে মেরে ফেলতে, আরো ভালো হতো। শরীরের 20টি হাড় ভেঙে গেলে যত কষ্ট হয়, তার চাইতে বেশি কষ্ট হয় সন্তান ডেলিভারির সময়। বিজ্ঞানীরা বলেছেন, জন্মের সময়, সন্তান দুনিয়া আসার সময় যে কষ্ট হয়, 20টি হাড়ি ভেঙে গেলে ব্যথা হয় ৪৪ পরিমাণ, আর মায়ের প্রসবের ব্যথা হয় 57 পরিমাণ, 57%। মা চিৎকার মারে, কাঁদতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ওয়াদাআতু কুরহা, তোমার মায়ের কষ্ট কেউ বুঝে না, আমি বুঝি।
দুনিয়াতে সব মায়েরা সীমাহীন কষ্ট সহ্য করে সন্তানকে ডেলিভারি করে রক্তের বন্যা ভাসিয়ে দেয়। এরপর আমার আল্লাহ বলেন ওয়াহামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। তোমার আম্মা তোমাকে দুনিয়ায় আসার পরে গলা টিপে হত্যা করে না। কেন তুমি আমাকে পেটে লাথি মেরেছিলা, ডেলিভারি দিয়ে এত কষ্ট দিয়েছিলা? বরং বুকের সাথে লাগিয়ে দুধ খাওয়ায়, আদর করে, চুমা দেয়, সোহাগ করে। তুমি কথা বলতে জানতা না, বিছানায় পড়ে আসো, পায়খানায় বিছানায় করেছো, প্রস্রাব পায়খানায় বিছানায় করেছো, ঠ্যাঁ ঠ্যাঁ করে শুধু কেঁদেছ। তোমার আম্মা বেডরুমে, ড্রয়িং রুমে যে কোনো কাজে থাকো, দৌড়ে এসে তোমাকে দোয়ায়া বুকের সাথে জড়িয়ে ধরেছে। তোমাকে 2 বছর 2.5 বছর দুধ পান করিয়েছে। তোমার মায়ের বুকের দুধ আল্লাহ তোমার জন্য ভিটামিন, মিনারেল, ক্যালসিয়াম সব দিয়েছেন, সেখানের মধ্যে ওষুধ দিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। ওয়াহামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। 30 মাস তোমার মা তোমাকে দুধ পান করেছে। তুমি যদি বুকের চামড়া দিয়ে জুতা সেলাইয়া দাও, মা জননীর 1 ফোঁটা দুধের গুণ পরিশোধ হবে না। মায়ের একেদারে দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপোশ বানাইলে ওরে সুদ হবে না। মা এমন দরদি ববে কেউ হবে না আমার মা। মা তোমার এত দরদি, একজন সন্তান 90 বছর বেঁচে থাকলো, 90 বছর পর্যন্ত সন্তান মায়ের কাছে আদরের দুলাল, মোহাব্বতের ভান্ডার। আপনি রাতে 2টা 3টে যান, মা বলে ডাক দিলে দরজা খুলে দিবে। আপনার মা আপনার জন্য সব সময় নিয়ামত, এবং আপনি মায়ের কাছে সব সময় ছোট বাচ্চার মতো। অথচ আপনার নাতি পুতি আছে, তারপর আপনার মায়ের কাছে আপনি ছোট বাচ্চার মতো, আদরের মোহাব্বতের ভান্ডার। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন 3টা কারণে মায়ের মর্যাদা বেশি। পেটে রাখার কারণ, ডেলিভারি করার কারণ, দুধ পান করার কারণে। এই 3টা কারণে মায়ের মর্যাদা এত বেশি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা দোয়া করতে দেরি, কবুল হতে আল্লাহর দরবারে দেরি নাই। শুধু দোয়া করবে, আল্লাহ আমার সন্তানকে মুফতি বানায় দাও, মুহাদ্দিস বানায় দাও, হাফেজ বানায় দাও, আমার সন্তানকে মোহাম্মদ শাহাবুদ্দিনের মতো সভাপতি বানায় দাও হাজিয়ান এই বিশাল মাহফিলে। মা দোয়া করতে দেরি, আল্লাহর দরবারে কবুল হতে দেরি নাই। কাবা শরীফের ইমামের কথা আপনারা জানেন। মাত্র 21 বছরে সীমাহীন কালো মানুষ ইমাম হয়ে গেল। তাকে লোকেরা জিজ্ঞাসা করলো, এমন কি আমল করো তুমি কাবার ইমাম হয়ে গেলা? বলে, আমার কোনো আমল নাই। আমার 7 বছর বয়সে আমার আম্মা আমাকে নিয়ে কাবা তওয়াফ করতেছেন, আমি দৌড়াদৌড়ি করতেছি। মা আমাকে ধরে কাবার দরজা ধরে আল্লাহকে বললেন, আল্লাহ আমার সন্তানকে তুমি কবুল করে নাও। মায়ের দোয়ার বরকতে আমি কাবা, মক্কা, মদিনার মানুষ না হইও, সীমাহীন কালো মানুষ হইও কাবার ইমাম হয়ে গেলাম। কিসের দোয়া? মায়ের দোয়া। মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও, বাবার দোয়া লাও হে মুমিন, বাবার দোয়া লাও। বিপদে পড়বে না তুমি যখন যেতাই যাও, মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও। ও আমার ভাইরা, খবরদার মাকে কোনোদিন বুড়ি বলা যাবে না, বেয়াদবি করা যাবে না। গত 1 সপ্তাহ আগে একটা পত্রিকায় পেয়েছি, এই চকরিয়ার ময়দানে একজন সন্তান নিজের বাপকে খুন করেছে, ঠিক কিনা? ঐশী নামক এক বেয়াদব মহিলা নিজের মাকে খুন করেছে, বাপকে খুন করেছে, বাপকে টুকরা টুকরা করেছে। জোরে বলো নাউজুবিল্লাহ। যেই সন্তানকে এত কষ্ট করে লালন পালন করা হয়, নিজের জীবন দিয়ে যেই সন্তানকে মানুষ করা হয়, সেই সন্তানরা মা বাবার গায়ে হাত তুলে 3টি কারণে। কয়টি কারণ বলেন? কয়টি কারণ? 1 নম্বর কারণ হলো, যে মা বাপ সন্তানকে এত বড় করে মানুষ করে লালন পালন করেন, আল্লাহ বলেছেন সেই মা বাপকে সম্মান করার জন্য, মুহাব্বত করার জন্য, শ্রদ্ধা করার জন্য। যেই মা বাপ সন্তানকে আল্লাহর শিক্ষায় শিক্ষিত করে না, সেই মা বাপকে অবশ্যই মার খেতে হবে, সেই মা বাপকে লাঞ্ছিত হতে হবে, সেই মা বাপকে নির্যাতিত হতে হবে। কারণ আল্লাহ বলেছেন মা বাপকে সম্মান করার জন্য। তুমি মা বাপ বলো নাই আল্লাহর কোরআন পড়ার জন্য, তুমি মা বাপ বলো নাই নামাজ পড়ার জন্য, তুমি মা বাপ বলো নাই ইসলাম মানার জন্য,
তুমি মা বাপ বলো নাই, রাসূলের সাথে বেয়াদবি করা যাবে না, আলেম ওলামাদের সাথে বেয়াদবি করা যাবে না। তোমার আল্লাহ তোমাকে সম্মান করার জন্য তোমার সন্তানকে বাধ্য করেছেন। লোকমান হাকিম যখন সন্তানকে ডাকলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, কলিজার টুকরা, আল্লাহর সাথে শিরিক করবে না। আল্লাহর কাছে এমন ভালো লাগলো, লোকমান যখন সন্তানকে আল্লাহ ধরাইয়া দিল, আল্লাহ বলতেছে লোকমান তুমি রাখো, এবার আমি এক কথা বলি। আল্লাহ বলেছেন, ও লোকমানের সন্তান, যে মা বাবা তোমাকে আল্লাহ ধরাইয়া দিচ্ছে, আমি আল্লাহ বলতেছি সেই মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না। সুবহানাল্লাহ। সুতরাং আপনার উচিত হচ্ছে সন্তানকে কোরআন ধরাইয়া দেওয়া, আপনার উচিত হচ্ছে সন্তানকে নামাজের প্রশিক্ষণ দেওয়া, আপনার উচিত হচ্ছে সন্তানকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করা। আজকে সন্তান ইসলামী শিক্ষায় শিক্ষিত না হওয়ার কারণে এই ধরনের জঘন্যতম ঘটনাগুলো ঘটে যাচ্ছে। আপনারা যে সেদিন দেখেছেন বাংলাদেশের ঢাকার একটা আসন, 14 নম্বর আসন, ওই আসনের একজন এমপি মনোনীত প্রার্থী হয়েছেন, তার নাম ছিল সানজিদা আক্তার তুলি। সে একজন মা হয়ে, সে একজন মহিলা হয়ে সে মাইকের মধ্যে বলতেছে যে বাংলাদেশের মহিলারা, পুরুষরা নাকি 4 জন বিবাহ করতে পারবে, 4 জন স্ত্রী বিবাহ করতে পারবে। মহিলাদের তোমরা কি কেউ স্বামীদেরকে অধিকার দিয়েছ? তোমাদের স্বামীরা 4 জন বিবাহ করার অনুমতি নাই। কে বলতেছে? একজন এমপি প্রার্থী সানজিদা আক্তার তুলি, ঢাকা 14 আসনের। সে বলতেছে মহিলারা 4 জন, যদি স্বামী 4 জন বিবাহ করতে পারে, এটা আল্লাহ বলেছেন, কিন্তু আমরা মহিলারা অনুমতি দিচ্ছি না। জোরে বলো নাউজুবিল্লাহ। আচ্ছা, আল্লাহ অনুমতি দেওয়ার পরে আবার কি মহিলাদের অনুমতি লাগবে? সরাসরি আল্লাহ বলে দিয়েছেন কোরআনুল কারীমে 3 নম্বর সূরা, সূরাতুন নিসা 3 নম্বর আয়াত, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। যদি তোমরা বিবাহ করতে চাও তাহলে মহিলাদের থেকে 2টা, 3টা, 4টা বিবাহ করতে পারো। ফাইন লাম তাদিলু ফাইন খিফতুম আল্লাহ তাদিলু, তোমরা যদি ন্যায় করতে, ইনসাফ করতে না পারো তাহলে একটা বিয়ে করো। 4টে বিয়ে করা সুন্নত নয়, 4টে বিয়ে করা বাধ্যতামূলক নয়, 4টে বিয়ে করা ফরজ নয়, 4টে বিয়ে করা আবশ্যক নয়। যদি চাও করতে পারো তবে ইনসাফ কায়েম করতে হবে, নিয়ম কায়েম করতে হবে, আদালত কায়েম করতে হবে। হাকিমুল উম্মাত মুজাদ্দিদ মিল্লাত আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির কাছে 2টা বউ ছিল। একজনে তার জন্য 2টা তরমুজ নিয়ে গেছেন। বলতেছে তরমুজ 2টা কেন? যেহেতু আপনার বউ 2টা, সেই জন্য 2টা আনছি। বলে 2 জনকে 2টা দিলে ইনসাফ হবে না, 2টা কাটো, এখান থেকে অর্ধেক, এখান থেকে অর্ধেক, 2টার অর্ধেক অর্ধেক ভাগ করে দাও। কারণ একটা তরমুজ শুধু সাদা হতে পারে, আরেকটা তরমুজ শুধু লাল হতে পারে। যদি তরমুজের মধ্যে লাল এবং সাদা ভাগ থাকে, 2 ভাগের মধ্যে পড়বে, এটার নাম হলো ইনসাফ। এরকম ইনসাফ যদি 4টা বউয়ের ক্ষেত্রে করতে পারো, তোমরা বিবাহ 2টা, 3টা, 4টা বিবাহ করতে পারবা, কোনো অসুবিধা নাই। আপনারা মনে করতে পারেন আল্লাহ কেন 4 বিবাহের অনুমতি দিয়েছে? 3টা কারণ আল্লাহ 4 বিবাহের অনুমতি দিয়েছেন। 1 নম্বর কারণ হচ্ছে 2024 সালে জরিপ চলেছে, বাংলাদেশে পুরুষের সংখ্যা হচ্ছে 8 কোটি 42 লক্ষ, মহিলার সংখ্যা হচ্ছে 8 কোটি 73 লক্ষ। তার মানে হচ্ছে পুরুষের চাইতে মহিলা হচ্ছে 33 লক্ষ বেশি। তাহলে যদি একজন এক একটা বিবাহ করে তাহলে অনেক মহিলারা স্বামী পাবে না? এটা আল্লাহ তাআলা জানে কি জানে না? সমস্ত মহিলারা যাতে স্বামী পায়, আল্লাহ রাব্বুল আলামিন এক একজন পুরুষকে 2-3টে বিয়ে করার অনুমতি দিয়েছেন। আল্লাহ ভালো করেছেন না খারাপ করেছেন? 2 নাম্বার, বিজ্ঞানীরা গবেষণা করেছেন সৃষ্টিগতভাবে পুরুষের রক্তের মধ্যে লোহিত কণিকা বেশি, অর্থাৎ পুরুষের রক্তের মধ্যে পাওয়ার বেশি। সেই পাওয়ার, অর্থাৎ পুরুষ যদি গুনাহ থেকে বাঁচতে চায়, কয়েকটা মহিলা যদি দরকার হয় বিয়ে করতে পারে, কিন্তু মহিলার রক্তের মধ্যে সেরকম পাওয়ার নাই। মহিলা একটা বিবাহ করলে যথেষ্ট হয়ে যায়। 3 নাম্বার, একজন মহিলা অসুস্থ হয়ে যেতে পারে কি পারে না? বিপদে পড়তে পারে। আল্লাহ বলেছেন তোমার স্ত্রী অসুস্থ হয়ে গেছে, খবরদার তাকে তালাক দিও না। তোমার চরিত্র ঠিক রাখার জন্য তুমি আরেকটা বিবাহ করো, এই মহিলার উপর জুলুম করিও না। এটা তোমার স্ত্রী হতে পারে, কয়েকজনের মা হবে। তুমি যদি তালাক দাও, ছেলেরা মাহারা হয়ে যাবে। ওই মহিলার ইজ্জত রক্ষা করার জন্য আল্লাহ বহু বিবাহের অনুমতি দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যা করেছেন সব মানুষের কল্যাণের জন্য করে। কিন্তু তুমি এখন এমপি হও নাই, মাত্র নমিনেশন পেয়েছ। এই মুহূর্তে যদি বাংলার জমিনে ইসলামের বিরুদ্ধে কথা বলো,
আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলো, মনে রাখতে হবে তাসলিমা নাসরিনের মতো এই বাংলার জমিনে বেয়াদবের জায়গা হবে না, হবে না, হবে না। তোমার কোন অধিকার কোরআন নিয়ে কথা বলা, তোমার কোন অধিকার ইসলাম নিয়ে কথা বলা। বলেছে স্বামীদেরকে 4টা বিবাহের অনুমতি দিয়েছে কে? আমরা তো দিই নাই। তুমি যদি এই প্রশ্ন করো, আমরা কোরআন থেকে তোমার কাছে প্রশ্ন করে চাই, বাংলার জমিনে তুমি মহিলাকে রাজনীতি করার অধিকার দিয়েছে কে? আমরা তো মহিলার রাজনীতি মানি না, ঠিক কিনা? রাসূল বলেছেন লা ইউফলিহা কওমু ওয়াল্লাহু আমরাহুম ইমরাত। যে দেশের মধ্যে মহিলা প্রধানমন্ত্রী হয়, মহিলা এমপি হয়, সেই দেশের মধ্যে আল্লাহর রহমত নাজিল হয় না। সুতরাং তোমাকে এমপি প্রার্থী হওয়ার অধিকার দিয়েছে কে? এটা আমরা প্রশ্ন করতে পারি, পারি কি পারি না? তুমি যদি আল্লাহর কোরআনের ব্যাপারে প্রশ্ন করো, আমাদের কোরআনের ব্যাপারে তোমাদেরকে জবাব দিতে হবে। মহিলাদের, তোমার ভাই আছে, তোমার বাপ আছে, তোমার স্বামী আছে, ওনাদেরকে এমপি প্রার্থী হতে বলো। মহিলা এমপি প্রার্থী হওয়া মানে লাখ লাখ গুনাহ সিনি জমিনের মধ্যে করা, ঠিক কিনা বলেন? ঘরে ঘরে গিয়ে উৎসাহিত হবে, সবার সাথে যোগাযোগ করতে হবে, একটু হাসি মারতে হবে। আপনি কেমন আছেন মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেব আপনি কি করতেছেন, এরকম করে সবাইকে হাসি খুশি, সবাইকে খুশি রাখতে হবে। একটা মহিলা এমপি হলে তোমাকে এই অধিকারটা দিয়েছে কে? আমরা জানতে চাই। ইসলামের ব্যাপারে, ইসলামের ক্ষেত্রে তোমার নমিনেশন অধিকার নাই। তুমি অন্যায় ভাবে বলো, অন্যায় ভাবে সেই কাজ করতেছো, আবার কোরআনের ব্যাপারে কথা বলো। মনে রাখিও, বাংলাদেশে যত জালেমরা জুলুম করতে আসছিল, একজন জালেমকে ক্ষমা করা হয় নাই। পৃথিবীর ইতিহাস থেকে এই পর্যন্ত যতজন ইসলামের উপর, দ্বীনের উপর, আল্লাহর কোরআনের উপর কটাক্ষ করে কথা বলেছে, একজনকে আমরা ছাড়ি নাই। পৃথিবীর ইতিহাসের প্রথম জালেম কেনানকে আমরা ছাড়ি নাই। পৃথিবীর ইতিহাসের অন্যতম জালেম মিস্টার শয়তানকে ছাড়া হয় নাই, নমরুদকে ছাড়া হয় নাই, ফেরাউনকে ছাড়া হয় নাই, হামানকে, সাদ্দাতকে ছাড়া হয় নাই। এমনকি জালেম যত বড়, আল্লাহ তাকে শায়েস্তা করেছেন তত ছোট জিনিস দিয়ে। নমরুদকে মেরেছেন আল্লাহ রাব্বুল আলামিন মশা দিয়ে, ফেরাউনকে মেরেছেন আল্লাহ পানি দিয়ে। পানিতে ডুবে ছোট বাচ্চারা, কিন্তু বুড়া কালে ফেরাউনকে আল্লাহ পানিতে ছোট বাচ্চার মতো মারলেন। আর বাংলা জমিনে 17 বছর যারা জুলুম করেছে, 17 বছর পর্যন্ত যারা ঠিকভাবে নামাজ পড়তে দেয় নাই, আমাদেরকে বিভিন্ন জায়গায় কোরআনের মাহফিল করতে দেয় নাই। মাহফিল করতে গেলে মেম্বারের অনুমতি নাও, চেয়ারম্যানের অনুমতি নাও, এসির অনুমতি নাও, ওসির অনুমতি নাও, এসপির অনুমতি নাও, ডিসির অনুমতি নাও, থানায় যাও, প্রশাসনে যাও, সব অনুমতি নেওয়ার পরে ফাতি নেতা, ছাতা নেতা, লম্পট নেতা, হাজারো যুবকের কাছে আমাদেরকে যেতে হয়েছিল আল্লাহর জমিন, আল্লাহর কোরআনের মাহফিল করার জন্য, ঠিক কিনা? 17 বছর পর্যন্ত তোমরা যারা এই জমিনে কোরআনের মাহফিলে বাধা দিয়েছ, তোমাদেরকে অনুমতি নিতে হয়েছে, আমাদেরকে অনুমতি নিয়ে কোরআনের মাহফিল করতে হয়েছে। বাংলার জমিনে তোমরা যদি কিছু করতে চাও, আমাদের থেকে এখন অনুমতি নিতে হবে, ঠিক কিনা? ওয়াতিলকাল আইয়াম নুদাউলুহা বাইনান নাস। এটা হলো আল্লাহর ফয়সালা। বিশ্ব মুফাসসির আল্লামা সাঈদী সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বারবার বলতেন, এখন যারা পুলিশ, বিএনপি, জামাত নাম ধরে ধরে ঘরে ঘরে তল্লাশি করতেছে, বিএনপি জামাত আসামি করতেছে, এই পুলিশরা একদিন আওয়ামী লীগকে ঘরে ধরে ধরে আসামি করবে, ঠিক কিনা? আল্লামা সাঈদীর কথা সত্য হলো না মিথ্যা হলো? বলেন না, সত্য না মিথ্যা? 100% সত্য হয়েছেন। তিনি বলেছিলেন 12 কোটি মানুষ গাছের গোড়া দিয়ে নাড়া দিলে সোজা দিল্লি গিয়ে পৌঁছে যাওয়া। সেজন্য পাকিস্তানে যাই নাই, চীনে যাই নাই। আমার বন্ধুগণ সোজা কোথায় গেল? দিল্লিতে চলে গেল। কারণ যারা কোরআনের মাহফিলে বাধা দিয়েছেন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের পথে বাধা দিয়েছে, আল্লামা সাঈদীর মতো কোরআনের মুফাসসিরকে যারা ইনজেকশন মেরে শহীদ করেছে, আলেম ওলামাকে আয়না করে ঢুকিয়েছে, আমার বন্ধুগণ হেফাজত ইসলামের শাপলা চত্বরে বোমা মেরে, গুলি মেরে, রাতের অন্ধকারে যারা আলেম হত্যা করেছে, আল্লাহর গজব তাদের উপর পড়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন জানিয়ে দিলেন, তোমরা যে নির্যাতন করো, জুলুম করো, অত্যাচার করো, তোমাদেরকে মারার জন্য আমি বড় জালেম আমেরিকা, রাশিয়া পাঠাই নাই। এই জালেমকে বিদায় করার জন্য স্কুল কলেজের ছাত্ররাই কাজ করে দিয়েছে, ঠিক কিনা? জালেম যত বড়, আল্লাহ শায়েস্তা করেছেন তাকে ছোট জিনিস দিয়ে। ফেরাউন বড় জালেম, পানি দিয়ে শেষ করেছে, নমরুদকে মশা দিয়ে শেষ করেছে। আর বাংলাদেশের এই জালেমকে শেষ করেছে কি দিয়ে? ছোট বাচ্চা দিয়ে। বলেন না কি দিয়ে? ছোট বাচ্চা দিয়ে। আমরা বলেছিলাম পদত্যাগ, উনি যেহেতু কোরআনের পক্ষে বাধা দেয়, ওনার পদত্যাগ চাই। কিন্তু আল্লাহ বলেন তোমরা ভুল করতেছ, পদত্যাগ নয়,
যে ব্যক্তি সীমাহীন জুলুম করে তাকে পদত্যাগ করলে হবে না, তাকে দেশ ত্যাগ করতে হবে। বলেন কি ত্যাগ করতে হবে? দেশের বাসিয়ে চাইছিল পদত্যাগ, আল্লাহ করলেন দেশ ত্যাগ, দেশ থেকে বিদায় করে দিলেন। জুলুম কখনো আল্লাহ সহ্য করে না। পৃথিবীর ইতিহাসে যারা জুলুম করে, চাঁদাবাজি করেন, দুর্নীতিবাজ করে, মনে রাখতে হবে এই জমিনে নমরুদকে যেমন বিদায় করেছে, অনুরূপভাবে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবাকে বিদায় করা হয়েছে। বাংলার জমিনে ডক্টর আহমদ শরীফের মতো, কবির চৌধুরীর মতো, বাংলার জমিনে নাসরিনের মতো, হুমায়ুন আহমদের মতো যতজনে ইসলামের সাথে বেয়াদবি করেছেন সবাইকে বিদায় হতে হয়েছে। কারণ এই জমিন শাহজালালের জমিন, শাহফরানের জমিন, শাহ মখদুমের জমিন। এই জমিন ইসলামের সাথে বেয়াদবি করা চলবে না, চলবে না, চলবে না। ঠিক কিনা বলেন? কারণ এই জমিনে ইসলামের সাথে বেয়াদবি করতে চাইলে, কোরআনের সাথে বেয়াদবি করতে চাইলে, নবীর সাথে বেয়াদবি করতে চাইলে, আল্লাহর দ্বীনকে বন্ধ করতে চাইলে, কোরআনের মাহফিলকে বন্ধ করতে চাইলে, আলেম ওলামাদের মধ্যে আলেম ওলামাদের মাহফিলে 140 দ্বারা জারি করতে চাইলে, বাংলাদেশের শিশু, যুবক, নাবালক থেকে শুরু করে বালক এবং যুবক, মুরব্বী সবাই ঐক্যবদ্ধ হয়ে রক্ত দিতে প্রস্তুত আছি, জিহাদ করতে প্রস্তুত আছি, প্রয়োজনে জীবন দিতে প্রস্তুত আছি। কারা কারা জিহাদ আল্লাহকে দেখায়? আমার ভাইয়েরা, আমার ভাইয়েরা, এখন আমরা যারা ইসলামের বিরুদ্ধে বিভিন্ন বক্তব্য দিচ্ছি, মনে রাখতে হবে পৃথিবী কখনো জালেমকে ক্ষমা করে না, ইসলামের দুশমনকে ক্ষমা করে না। পত্রিকা দেখতে পাচ্ছি এখন আমাদের নেতারা বলতেছে শরিয়া আইন আমরা মানি না। যারা শরিয়া আইন মানে না তারা মুসলমান হতে পারে না। ঠিক কিনা বলেন? শরিয়া আইন যারা মানে না তারা কাফের, 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 কোনো সন্দেহ নাই। গতকাল বাংলাদেশের সর্বোচ্চ একটা মাহফিল হয়েছিল ঢাকার ময়দানে, খাতমে নবুয়ত। আল্লাহ নবীকে যারা শেষ নবী মানে না তারা কাফের। এই কাদিয়ানীকে কাফের ঘোষণা করতে হবে। কেন? কাদিয়ানী হচ্ছে রাসূলের দুশমন। কাদিয়ানী রাসূলুল্লাহকে শেষ নবী মানে না। সেই কাদিয়ানীকে মুসলমানরা কখনো বরদাস্ত করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন কাদিয়ানীদেরকে শেষ পর্যন্ত পায়খানার মধ্যে মৃত্যু দিয়েছিলেন। পায়খানা হচ্ছে, টয়লেট হচ্ছে কাদিয়ানী অফিস। এই কাদিয়ানীদেরকে আল্লাহ পায়খানার মধ্যে মৃত্যু দিয়েছিলেন। সুতরাং আমার ভাইয়েরা, আমরা জানিয়ে দিতে চাই বাংলার জমিনে যারা মুনাফিকি করে, বাংলার জমিনে কাফেরদের সাথে যারা আঘাত করে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, ভারতকে খুশি করার জন্য আল্লাহ বিরোধী বক্তব্য দেয়, দ্বীনকে দ্বীন বিরোধী বক্তব্য দেয়, তাদেরকে জাতি কখনো ক্ষমা করে না, করে না, করে না। ঠিক কিনা? অতীতও করে নাই, বর্তমানও করবে না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নেতৃবৃন্দকে হেদায়েত দান করুক, তারা যাতে কোরআনের বিরুদ্ধে কথা না বলে, ইসলামের বিরুদ্ধে কথা না বলে। আজকে দেখতেছেন না, আল্লামা সাঈদী সাহেব যখন এমপি হয়ে সংসদে গেলেন, তিনি সংসদে শিরিকের বিরুদ্ধে আইন দিয়েছিলেন। শিরিকের বিরুদ্ধে আইন দেওয়ার পরে মিস্টার হুমায়ুন রশিদ স্পিকার ছিল, তিনি আল্লামা সাঈদীর এই আইনকে সম্মান করলেন। শেষ পর্যন্ত সংসদ ভবনের গেট ভাঙা হলো, শিরিকের বিরুদ্ধে আইন চালু হলো, আর শিরিক নাই। আল্লামা সাঈদী সাহেব শিরিক দূর করলে সংসদ থেকে জান্নাতে যাওয়ার জন্য এটাই বড় উসিলা হবে। জুরবুন আমিন। তিনি আবার বক্তব্য দিলেন সংসদে মদের বিরুদ্ধে, জুয়ার বিরুদ্ধে। সংসদে যারা ছিল তারা বলতেছে, স্বরাষ্ট্রমন্ত্রী বলতেছে বাংলাদেশে মদ বন্ধ করা যাবে না, কারণ মদ যদি না খায় আমার দলের সোনা ছেলেরা খাবে কি? নাউজুবিল্লাহ বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলতেছেন মদ বন্ধ করা যাবে না, মদ যদি বন্ধ করে তাহলে বাহিরের মেহমানদেরকে আমরা মেহমানদারি করবো কি দিয়ে? অর্থমন্ত্রী বলতেছে মদ বন্ধ করা যাবে না, মদ বন্ধ করলে বিদেশি ইনকাম হয়, বাংলাদেশে ২৮ কোটি টাকা, এগুলো পাবো কোথা থেকে? নাউজুবিল্লাহ বলেন না। সবাই মদের পক্ষে ভোট দিল। বাংলাদেশ স্বাধীন হয়েছে 1971 সনে, বর্তমান 2025 সন। 55 বছরে যারা ক্ষমতায় ছিল, মুসলমান প্রধানমন্ত্রী, মুসলমান প্রেসিডেন্ট ছিল, একটিবারের জন্য হিন্দু প্রধানমন্ত্রী হয় নাই, একটিবারের জন্য হিন্দু প্রেসিডেন্ট হয় নাই। ও মুসলমানের ভাইয়েরা, মদ জায়েজ না হারাম বলুন? আরো জোরে বলুন। মদ আমার জন্য হারাম, আপনার জন্য হারাম, কিন্তু দেশের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী যারা ছিল 55 বছরে তারা মদকে হারাম নিষিদ্ধ করে নাই, সংসদ ভবন থেকে মদের বিরুদ্ধে আইন পাশ করে নাই,
মদকে নিষিদ্ধ করে নাই, এটা মুসলমানের দাবি ছিল। কিন্তু 24শে জুলাইয়ের পরে বাংলাদেশে যখন নাকি বিপ্লব হলো, ঢাকা বিশ্ববিদ্যালয় যেখানে দিনের বেলায় মদ পান করত, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যেখানে যুবকরা একজন দুজন নয়, মানিক নামক এক যুবককে 100 মহিলার সাথে জানা করে বন্ধুদেরকে মিষ্টি খাওয়ালো। আমি 100টা মহিলার সাথে জানা করতে পেরেছি। কেমন খারাপ প্রতিষ্ঠান ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 16 বছর একটি হলে আজান পর্যন্ত দিতে দেয়, ভাইয়েরা বোনকে দেখতে যায়, তাদের মন বড় হয়ে যায়। রাসূল বলেছেন, মান আলা জারিয়াতাইন, যে ব্যক্তি 2 বোনকে লালন পালন করলো, কিয়ামতের দিনে এই 2 বোন ভাইকে জান্নাতে নিয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আজকে বাংলাদেশে 10,000, 20,000, 30,000, 2-3 লাখ টাকা কুড়ে দেয় মামলা করার জন্য, কিন্তু বোনের জায়গাটা বোনকে ফেরত দিতে চাই না। এমন না ফরমান আছে কি নাই? আমার জানা মতে একজন বাবা এখনো বেঁচে আছে, তার 3টা ছেলে 5টা মেয়ে, সব সম্পদগুলো ছেলেদের নামে লিখে দিয়েছে, মেয়েদেরকে মাহরুম করেছেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। না ফরমান, সে জাহান্নামে যাবে। আপনার মেয়ে আপনার, ছেলে আপনার, আপনি ছেলে মেয়ের মধ্যে এই অন্যায় জুলুম করতে পারবেন না। এরপরে মা বাবার জন্য 5 নম্বর দায়িত্ব হলো, মা বাবার ঋণ থাকলে সেটা পরিশোধ করতে হবে। এরপরে ওসিয়ত থাকলে সেটা পূরণ করতে হবে। মা বাবার জিয়ারত করতে হবে। রাসূল বলেছেন, প্রত্যেক জুমাবারে যারা জিয়ারত করতে যায় তাদেরকে আল্লাহ 2টা পুরস্কার দেয়। একটা হলো মুনাফিক থেকে নাম কেটে দেয়, আর একটা হলো আল্লাহ রাব্বুল আলামিন তাকে নেককার হিসাবে কবুল করে নেন। সর্বশেষ মা বাবার জন্য দোয়া করতে আল্লাহ শিক্ষা দিলেন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা। সুতরাং আমার মুখে মুখে বলুন, মা বাপ জিন্দা থাকলে 8টা দায়িত্ব। কয়টা? মা বাপ মারা গেলেও 8টা দায়িত্ব। কোরআনুল কারীমের সূরাতুল বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতের আলোকে মা বাপ জিন্দা থাকলে 8টা, মারা গেলে 8টা। এই দায়িত্ব পালন যাতে আমরা করতে পারি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, এবং সুন্দরভাবে মা বাপকে রাজি করে আল্লাহকে খুশি করার জন্য আমাদেরকে আল্লাহ তৌফিক দান করুন। যে কোনো জায়গায় যাবেন, মা বাপ না থাকলে কবরস্থানে জিয়ারত করে যাবেন। হাকিমুল উম্মত বলেছেন, সন্তান যদি মায়ের কবরে জিয়ারত করতে যায়, একবার সূরা ফাতিহার 7টা আয়াত পড়লে আল্লাহ দুজকের 7টা দরজা বন্ধ করে দেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, মা বাপকে যদি আপনি না বলেন, আপনাকেও আপনার সন্তানরা বলবে না। কামা তুদিনু তুদানু আজিউসু সুয়ুরিব। আসুন আমরা আমাদের সমাজকে সুন্দর করি। আমাদের মাকে বুড়ি বলবো না, বাবাকে বুড়া বলবো না, তাদেরকে জান্নাতের নিয়ামত মনে করব, শ্রদ্ধা করব, সম্মান করব, এবং মৃত্যু পর্যন্ত তাদের কথায় চলবো। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আল্লাহ আমাদের সবাইকে মা বাবার আনুগত্য হওয়ার তৌফিক দান করুন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ধৈর্য ধারণ করে বসুন।